বাটা মশলার ঝামেলা ছাড়া একদম ঘরে থাকা নর্মাল মশলায় লোভনীয় স্বাদে কিভাবে মাছের ঝোল তোমরা তৈরি করবে সেটাই শেয়ার করব। কড়াইতে প্রথমেই কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরমও হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা প্রথম দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে এবার অ্যাড করছি হাফ চামচ গোটা জিরে। জিরেটাকেও ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে জিরেটাকে ভেজে নিলাম। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি বেশ মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের উপর হালকা নেড়ে চেড়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন কুচি। এখানে 4-5টা রসুনের কোয়া আমি গ্রেটার দিয়ে বেশ মিহি করে গ্রেট করে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর গ্রেট করা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট ধরে পেঁয়াজ আর গ্রেট করা রসুনটা ভালো করে ভেজে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ি, পরিমাণ মতো লবণ, হলুদ। তারই সঙ্গে এখানে দিয়ে দেব সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিট টাইম ধরে। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাছের ঝোল এইভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো হয়। তো একবার তৈরি করে দেখতে পারো। ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। তো দেখো 2-3 মিনিট পর দেখাচ্ছি এই অবস্থায় মশলায় কালার ছেড়ে দিয়েছে আর তেলও ছাড়তে শুরু করেছে। 1 চামচ দিয়ে দিলাম গ্রেট করা লঙ্কা কুচি। বেশ তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে দিয়ে দেব কয়েক পিস মাছ যেটা আমি আগে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে আমি মাছটা ভাজিনি, কাঁচা মাছই এই মশলার মধ্যে দিয়ে দেব। তো দেখো এখানে এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। তবে তোমরা যদি কাঁচা মাছ রান্না না করতে চাও তবে হালকা ভেজেও এখানে দিতে পারো। তবে কাঁচা মাছ যদি রান্না করা হয় মাছটা কিন্তু অনেকটা নরম থাকে। মশলার উপর এক এক করে কয়েক পিস মাছ দিয়ে দিলাম আর এই মশলার মধ্যেই মাছটাকে হালকা নেড়ে নিলাম। নেড়ে চেড়ে 2 সাইডটাই মশলার উপর ভেজে নিয়েছি হালকা মতো। খুব একটা ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট মশলার উপরে একটু 2 সাইডটা উল্টে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেই রকম ঝোল রাখবে সেই হিসাবে জলটা অ্যাড করে দেবে। তো এখানে দেখো আমি খুব একটা ঝোল দিইনি। প্রথমে অল্প পরিমাণ ঝোল দিয়ে জালটা যখন উঠতে শুরু করলো তখন আরও সামান্য একটু জল অ্যাড করে দিলাম। খুব একটা ঝোল দেব না, অল্প ঝোল দিয়েই রান্না করব। তোমরা যে যেই রকম ঝোল পছন্দ করো সেই হিসাবেই ঝোলটা অ্যাড করে দেবে। তো এই পর্যন্তই ঝোল থাকবে, আর বেশি ঝোল দেব না। মাছের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে যখন বেশ জাল উঠে গেছে সেই অবস্থায় আঁচটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো 4-5 মিনিটের জন্য, যাতে মাছটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। দেখতেই পারছো বেশ জাল উঠেছে। এবার আঁচটাকে কমিয়ে দিচ্ছি আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো এই অবস্থায় মাছটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু একদমই কমেনি। তাই একটু হাই ফ্লেমে জাল করে নেব। আমি খুব একটা ঝোল কমাবো না, তবে এতটাও ঝোল রাখবো না, তাই একটু 1 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে ঝোলটাকে কমিয়ে নিচ্ছি। তো দেখো 1 মিনিট জাল করা হয়ে গেছে আর সুন্দর ঝোলে তেলও ছেড়ে দিয়েছে। এই রেসিপি কিন্তু একদমই তৈরির দিকে। আঁচটাকে বন্ধ করে লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো একদম গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য পাত্রে নামিয়ে নিয়ে। তো দেখো রেসিপি একদমই তৈরি। বন্ধুরা এইভাবে আমেরিকান রুই মাছ কে কে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখনো ট্রাই করোনি একবার ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অনেক অনেক বন্ধুদের শেয়ার করো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই বলো, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। সবাই খুব ভালো থেকো। আজ এ পর্যন্তই।